টরন্টোর ওয়াটারফ্রন্ট একসময় এই যে আমরা রাস্তাগুলো দেখছি তার থেকে প্রায় 500 মিটার দক্ষিণে ছিল। লেক অন্টারিও অনেকটাই ছোট ছিল এবং বর্তমানে যেখানে আমরা হাঁটছি তার বেশিরভাগই ম্যানমেড ল্যান্ড, অর্থাৎ শহরটির দ্বিতীয়বার শোরলাইন নির্মাণ করা হয়েছে। হারবারফ্রন্ট হলো টরন্টোর সবচেয়ে বড় আরবান রিডিজাইন প্রজেক্টগুলোর একটি, যা আজকে শহরের সবচেয়ে সুন্দর হাঁটার জায়গাগুলোর একটিতে পরিণত হয়েছে। আমরা শুরু করছি বিভার টেলস হারবারফ্রন্ট থেকে, যা টরন্টো ট্যুরিস্টদের জন্য একটি আইকনিক স্ন্যাক্স শপ। চিনির গন্ধ, ফ্রেশ পেস্ট্রিজ এবং ওয়াটারফ্রন্টের যে বাতাস, সব কিছু মিলিয়ে একটা ক্লাসিক টরন্টো সামার ভাইব এখানে ফিল করা যায়। এখন আমরা ধীরে ধীরে পানির ধার দিয়ে হেঁটে যাব। আমাদের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি লেক অন্টারিওর ওপেন ব্লু ওয়াটার, এবং ডান দিকে অনেক বোটস, কায়াকস, অকেশনাল সেল বোট পার্ক করার আছে। এবং আমরা যখন আরেকটু সামনে যাব তখন টরন্টো আইল্যান্ডটা দূর থেকে কিছুটা দেখা যাবে। এই জায়গাটায় এখনও আমরা মূল ফুটপাথটা দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু আরেকটু যদি সামনে যাই তখনই আমরা দেখব যে উডেন ডেস্ক, কিছু সিটিং বেঞ্চেস, অনেক গাছপালা, তো সব মিলিয়ে জায়গাটা ডাউনটাউনের একদম বলা যাবে যে মেইন যে কমার্শিয়াল এরিয়াগুলো সেগুলোর খুব কাছেই। আমি যদি পিছনে তাকাই তাহলেই আমি বিজি ডাউনটাউন দেখতে পারবো, কিন্তু সামনে যখন হেঁটে যাচ্ছি জায়গাটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। টরন্টো হারবারফ্রন্টের মেজর ডেভেলপমেন্ট শুরু হয় 1972 সালে, যখন কানাডার ফেডারেল গভর্নমেন্ট এই এলাকাকে পাবলিক কালচারাল স্পেস হিসেবে ডেভেলপ করার পরিকল্পনা নেয়। এর আগে এটা ছিল ইন্ডাস্ট্রিয়াল জোন, রেলওয়ে ইয়ার্ডস, শিপিং ডকস, ফ্যাক্টরিজ। হারবারফ্রন্ট সেন্টার, বোর্ডওয়ার্ক, মেরিনা এবং পার্কস তৈরি হওয়ার পর এই এলাকা টরন্টোর সবচেয়ে আকর্ষণীয় লেজার জোনের একটিতে পরিণত হয়। এখানে দেখা যায় যে ফেস্টিভ্যাল, কনসার্টস, এক্সিবিশনস, আউটডোর মার্কেট চলতেই থাকে। তো আমরা এসে পড়েছি যে পানির খুব কাছাকাছি। লেক অন্টারিওর একটা ওয়েভ আছে, একটা ঢেউ দেখতে পাচ্ছি, যে ঢেউটা সাগরের পানির মতো হয় না যেহেতু এটা একটা লেক, কিন্তু এই ঢেউটা এসে আঘাত হানে। এই জায়গাটায় আপনি যদি মনে করেন যে একটা গল্পের বই এবং এক কাপ চা নিয়ে বসে সময় পার করবেন, তাহলে দারুণ একটা জায়গা সেই কাজটা করার জন্য। সামনে তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি যে টরন্টো যে আইল্যান্ডটা, যেখানে মানুষ বোট নিয়ে যায় এবং সামারে লাইন লেগে থাকে টরন্টো আইল্যান্ডে যাওয়ার জন্য। তার মূল কারণ হচ্ছে যে ওখানে কিছু লেক সাইড বিচ আছে, বাইকিং ট্রেলস, অ্যামিউজমেন্ট রাইডস, পিকনিক করার জায়গা। আপনি ওখান থেকে টরন্টোর স্কাইলাইন দেখতে পাচ্ছেন, সুন্দর নেইবারহুড এবং কিছু ওয়াইল্ড লাইফ জোনও আছে। ডাউনটাউন থেকে খুব অল্প সময়ের মধ্যে 15-20 মিনিটের বোট নিয়ে আপনি চলে যেতে পারবেন, যদি আপনি বোটে উঠতে পারেন। কারণ আমি কিছুক্ষণের মধ্যে লাইনটা দেখাবো যে বিশাল লাইন লেগে থাকে, টিকিট পাওয়া খুব কঠিন। তবে যদি আপনি যেতে পারেন টিকিট করে, তাহলে আপনার কাছে খুবই ভালো লাগবে।
এখন আমরা পৌঁছে গেছি সেই জায়গার দিকে যেখানে মানুষ লাইন ধরে টরন্টো আইল্যান্ড যাওয়ার জন্য অপেক্ষা করে। এটা হলো অফিসিয়াল সিটি রান ফেরি সার্ভিস। এখান থেকে আপনি সেন্টার আইল্যান্ড, হ্যানল্যান্ডস পয়েন্ট, ওয়ার্ডস আইল্যান্ড সেগুলোতে যেতে পারবেন। মাত্র গেটটা খোলা হয়েছে, অনেকেই ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমরা দেখছি যে এখনও অনেক মানুষ এখানে অপেক্ষা করছে বা হেঁটে চলে যাচ্ছে। আপনি চাইলে ফেরিতে যেতে পারেন, আর অনেকে আবার ওয়াটার ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রাইভেট স্পিডবোটগুলোতে যায়, যেগুলো ফাস্টার কিন্তু খরচটা একটু বেশি। তো সামার উইকেন্ডে দিনের বেলা অনেক বড় লাইন থাকে এখানে। ফ্যামিলি, সাইক্লিস্ট, পিকনিক যারা করতে চায়, ফটোগ্রাফার্স, ট্যুরিস্ট সবাই আইল্যান্ড ট্রিপে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। তো আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে এবং আপনার পক্ষে যদি সম্ভব হয়, আপনি উইকেন্ডে না আসে অন্য দিনে আসাটা আপনার জন্য বেটার হবে। আপনি ভিড়টাকে অ্যাভয়েড করতে পারবেন। এটাই ছিল হারবার ফ্রন্টের বিভার টেলস থেকে শুরু করে ওয়াটারফ্রন্ট পার্ক, মেরিনা, কালচারাল জোন এবং ফেরি লাইন আপ পর্যন্ত একটি ছোট্ট হাঁটা। আমরা দেখলাম যে টরন্টো ওয়াটারফ্রন্ট শহরের সবচেয়ে সুন্দর পাবলিক স্পেসগুলোর মধ্যে একটি, এবং এখন আমরা ডাউনটাউনের একটা অংশ দেখতে পাচ্ছি যে কতটা ব্যস্ত ডাউনটাউন, এবং তার পাশেই এত সুন্দর এই টরন্টো হারবার ফ্রন্ট তার তৈরি করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং জানিয়ে দেবেন যে টরন্টোর অন্য কোন অংশ আপনি পরের ভিডিওতে দেখতে চান। পরের ভিডিওতে আবারও দেখা হবে।